ভগবান বলছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমবৃতম। আপনারা হরিকথার দিকে মনোনিবেশ করুন, ধ্যান দিন। দেখুন, গৃহ মন্দিরের দুয়ার আর দেয়াল, এদের মধ্যে দূরত্ব খুব বেশি নাই। দেয়াল এবং দুয়ার এরা একই সাথে সংযুক্ত। আমরা গৃহ প্রবেশ করতে গেলে দেয়াল দিয়ে প্রবেশ করতে পারি না, দুয়ার দিয়ে প্রবেশ করতে হয়। অথচ দেয়াল এবং দুয়ার একই সাথে সন্নিবিষ্ট, দূরত্ব খুব বেশি নাই। এবং লক্ষ্য করুন কি হলো ওদিকে। এবং লক্ষ্য করুন, স্নিগ্ধ জ্যোতি বা আলো বা নির্মল বাতাস দেয়াল দিয়ে প্রবেশ করতে পারে তো? দেয়াল ভেদ করে জ্যোতি বা আলো বা নির্মল বায়ু গৃহে প্রবেশ করতে পারে না। দুয়ার দিয়ে জ্যোতি বা আলো দুটোই প্রবেশ করতে পারে। তেমনি ভগবান বলছেন, ভক্তি রাজ্যে, প্রেম রাজ্যে, এই জন্ম মৃত্যুর ওপারে মুক্তি রাজ্যে প্রবেশের একটা দুয়ার আছে। সেই দুয়ারটা দিয়েই তোমাকে প্রবেশ করতে হবে, কারণ গৃহপ্রবেশ দেয়াল ভেঙে নয়, দুয়ার দিয়েই প্রবেশ করতে হবে। যেমন হরিদুয়ার, হরিদ্বারে যাই না আমরা যাই, এটা হরিদুয়ার বলে, অর্থাৎ যে দুয়ার দিয়ে হরির নিকটে নৈকট্যে পৌঁছানো যায়। গুরুদুয়ার, শিখদের যেটি পীঠস্থান আছে, শিখদের যেটা মন্দির, তাকে বলে গুরুদুয়ার। অর্থাৎ শ্রী গুরুদেবী একমাত্র দুয়ার, শ্রীগুরুর চরণাশ্রিত গুরু কৃপায় একমাত্র ভগবত রাজ্যে, প্রেম রাজ্যে প্রবেশের দুয়ার, অন্য কোনো দুয়ার নেই। এখন ভগবান এখানে বলছেন, কথাটা খুব রহস্যব্যঞ্জক। ভগবান বলছেন, আমি সবার কাছে প্রকাশ হই না, আমি সকলের কাছে। যেমন দেয়াল ভেদ করে বাতাস বা আলো ভেতরে প্রবেশ করতে পারে না, আমরাও প্রবেশ করতে পারি না। কিন্তু দেয়ালের অতি নিকটে, দেয়ালের সন্নিধানে যে দুয়ার আছে, ওখান থেকে আলো বাতাস বা ব্যক্তি প্রবেশ করতে পারে। ভগবান বলছেন, তেমন আমি সবার কাছে প্রকাশ হই না। কাদের কাছে প্রকাশ হই না? যারা মায়াবদ্ধ জীব। এই দেয়ালটাই হলো মায়া, এই দেয়ালটাই হলো, ওখানে জ্যোতি বা আলো বা নির্মল বাতাস প্রবেশ করতে পারছে না। অথচ দেয়ালেরই সন্নিকটে দুয়ার দিয়ে জ্যোতি, আলো, বাতাস, ব্যক্তি প্রবেশ করতে পারছে। ভগবান এই জন্য বললেন, যেখানে বহিরঙ্গা ত্রিগুণময়ী মায়া, সেখানে আমার প্রকাশ নেই, তোমার প্রবেশও নাই। এই জন্য এই যে মহামায়া, এই মহামায়াটা কি? এই মহামায়া হলো দেয়াল স্বরূপ। ভগবানকে, ওপাশে আছে ভগবান, কিন্তু ভগবানকে আড়াল করে রেখেছে, আর এই আড়াল করে রেখেছে মহামায়া। জীব যে দুঃখ পায়, জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ ভোগ করছে, সবই এই মায়ার কারণে। সত্য রজতম এই ত্রিগুণময়ী ভগবানের বহিরঙ্গা দুত্তর্যা প্রবল শক্তি সম্পন্ন এই মায়ায় আমাদের মাঝে একটা আড়াল করে রেখেছে। এই 14 ভুবন থেকে স্বরূপ রাজ্যে, প্রেম রাজ্যে, মুক্তির রাজ্যে, ভক্তির রাজ্যে, ভগবানের স্বরূপ রাজ্যে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আজকের আলোচনা এই মায়াকে পরাভূত করে কি করে আমরা ভগবানের সন্নিধানে প্রবেশ করতে পারবো, প্রেম ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারবো, এই প্রসঙ্গেই আলোচনা। কারণ মায়াতে আবৃত থাকলে ভগবান তার কাছে প্রকাশ হবেন না। ধ্যান দিয়ে শুনুন, এই দুত্তর্যা মায়া, দুর্লঙ্ঘনীয় মায়া, একে কি করে পরাভূত করা যাবে, সেটি এখন আমাদের আলোচ্য বিষয়। দেখবেন,
নারদজি তার ভক্তি সূত্রে ছোট্ট একটি মার্মিক শব্দ দিয়ে এই মায়া দূর করবার তত্ত্ব আমাদের জানিয়েছেন। সেটি হলো নারদ ভক্তি সূত্র নামক এই দিব্য গ্রন্থে। ভক্তি কল্পতরু দেবশ্রীপাদ নারদের অনুভূতি হলো মায়াকে দূর করতে গেলে, মায়াকে পরাভূত করে ভগবৎ রাজ্যে পৌঁছানোর জন্য তোমাকে প্রয়োজন হলো শ্রীগুরু কৃপা, মহৎ কৃপা। সেই মহৎ কৃপা, গুরু কৃপা সাপেক্ষ তোমাকে নির্মম ভবতী হতে হবে। খুব লক্ষ্য করে শুনতে হবে, নির্মম ভবতী, অর্থাৎ এই সংসারে তোমাকে একটু, নির্মম মানে নিষ্ঠুরতা না, নির্মম মানে মমতা শূন্যতা। যাদের প্রতি তুমি প্রবল মায়ার দ্বারা মমতা আসক্তি দিয়েছ, এই মমতাটা একটু নির্মম হও, মমতাটা কমাও। এই শব্দটি ভগবান শ্রীকৃষ্ণ সার্বভৌম গীতা শাস্ত্রে বলছেন, অশক্তি অনভিসঙ্গ গৃহ দ্বারা পুত্রাদেশু। অশক্তি অনভিসঙ্গ, ভগবানের বলবার অভিপ্রায় হলো এই, দেবশ্রীপাদ নারদের বলবার অভিপ্রায় হলো এই, নির্মম ভবতী, এই সংসারে একটু মমতা শূন্য হয়ে থাকো। ঘর ছাড়তে হবে না ভগবান পাওয়ার জন্য, মুক্তির জন্য গৃহ তোমাকে পরিত্যাগ করতে হবে না, গৃহেই থাকো, কিন্তু গৃহে থেকে ভগবান প্রাপ্তির উপায় হলো নির্মম ভবতী। মমতাটা কিঞ্চিত কমাও। একটি অনুরোধ করি আপনাদের কাছে, সংসারে কারো প্রতি খুব বেশি দয়া দেখাতে যাবেন না। দয়া দেখাতে গেলে একসময় আপনাকে দয়া করবার মতো কাউকে পাবেন না। আপনি যদি সবার প্রতি খুব মমতা বা আসক্তিতে জড়িয়ে পড়েন, একদিন আপনাকে দয়া করবে, কল্যাণ করবে এমন কাউকে পাবেন না। এই জন্য নির্মম হতে বলেছেন দেবশ্রীপাদ নারদ। সেটি কেমন? নির্মম ভবতীটা তার অনুভূতিতে কেমন বলছে, দেখুন, হরিণ শিশুর প্রতি দয়া দেখাতে গিয়ে ভরতের পতন হয়নি, কারণ সে ভজন করেছিল। নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভজনশীল ভক্তের বিনাশ হবে না, কিন্তু যদি কারো প্রতি খুব মমতা দেয়, ভরতের মতো তাকে 2 জন্ম পেছাতে হবে। যৌবনেই যিনি রাজ্য ত্যাগ করলেন, অশ্বরা সম স্ত্রী ত্যাগ করলেন, ইন্দ্র সম ঐশ্বর্য ত্যাগ করলেন, সেই ব্যক্তি হরিণ শিশুকে দয়া করতে গিয়ে 2 জন্ম পিছিয়ে গেল। নির্মম ভবতী। আমাদের সংসারে যাদেরকে খুব আমরা ভালোবাসি, যাদেরকে খুব মায়া দ্বারা আবদ্ধ করে জড়িয়ে পড়েছি, তারা কি বলে জানেন? তারা বলে, আমার যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। কতটা শুনতে ভালো লাগে না? কত ভালোবাসা, কত আবেগ। আমার প্রতি তার ভালোবাসার কত বড় দৃষ্টান্ত, যে যতদিন আমার শ্বাস প্রশ্বাস আছে আমি তোমায় ছেড়ে, শ্বাস প্রশ্বাস যতদিন আছে, তারপর ওই পর্যন্ত, শ্মশান পর্যন্ত শেষ শ্বাস প্রশ্বাস আছে, ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। এখন দেবশ্রীপাদ বোঝাতে চাইছেন, শ্বাস প্রশ্বাসটা কি আপনার? আপনি বলছেন, আমার যতদিন শ্বাস প্রশ্বাস আছে আমি তোমায় ছেড়ে বা আমা থেকে তোমায় দূরে সরে যেতে দেব না। প্রশ্ন হচ্ছে, শ্বাস প্রশ্বাস এটা কি আপনার আমার নিজস্ব সম্পত্তি? বললাম তো যে আমার শ্বাস প্রশ্বাস যতদিন আছে তুমি আমায় ছেড়ে যেতে পারবে না, আমিও তোমায় ছাড়বো না। কথাগুলো কত আবেগ জাগায়, আমাদের ভিতরে মায়া জাগিয়ে দেয়। প্রশ্ন হচ্ছে, শ্বাস প্রশ্বাস আমার না। যদি আমার হতো, আপনি পারবেন 5 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসকে ছুটি দিতে? শুক্রবার দিন ছুটির দিন পারবেন? শ্বাস প্রশ্বাস ছুটি দিতে পারবেন না, কারণ ওটা আপনার হলে আপনার আনুগত্য নিয়ে চলতো। আপনি ইচ্ছা মতো ছাড়তে পারতেন, ইচ্ছা মতন গ্রহণ করতে পারতেন, তাকে ছুটি দিতে পারতেন। ছুটি দিতে পারেন না। যেদিন সে আসতে
যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, ওই নিঃশ্বাসটা আটকে রাখতে পারলেন না আপনার। মৃত্যুবরণ করলে কি লিখি আমরা? অমুক শেষ নিঃশ্বাস। কেন এটা শেষ হবে কেন? আপনার যদি হবে শ্বাস প্রশ্বাস, রেখে দিন না। আসলে নিঃশ্বাস প্রশ্বাসটাও আমার, আমি চাইলেই তাকে আমার মতো রাখতে পারবো না। এই জন্য নিঃশ্বাস প্রশ্বাস আমার নয়, তো আপনি তাকে কি করে বলছেন যে আমার শ্বাস প্রশ্বাস? আচ্ছা, কতদিন শ্বাস প্রশ্বাস আছে তাও কি জানা আছে আপনার? নিঃশ্বাস প্রশ্বাসটা আপনি আর কতদিন নেবেন এটা বলতে পারবেন আমায় এখানে বসে? কেউ বলতে পারবেন? তাহলে আমার যতদিন নিঃশ্বাস প্রশ্বাস আছে আমি তোমায় ভুলে যাব না। নিঃশ্বাস কি তোমার? প্রশ্বাস তোমার? আচ্ছা, যাদেরকে সংসারে এত ভালোবেসেছেন তারা কেউ বলে যায় তো আমি অমুক দিন তোমায় ছেড়ে চলে যাচ্ছি? তো কথা বলুন। সবাই মহাপুরুষ ব্যতীত যারা মৃত্যুকে জয় করেছে তাদের কথা আলাদা, কোটিতে বিন্দু সিন্ধুতে বিন্দু, কিন্তু সবাই বলে গেল তো। আপনার প্রিয়জনরা যাদের প্রতি পরম মমতা আসক্তিতে ভালোবেসে ভগবানকেই ভুলেছিলেন, মমতাটা ভগবানকে দিতে পারেননি, এরা কেউ বলে যায় তো আমি অমুক দিন তোমায় ছেড়ে চলে যাচ্ছি? একটু কথা বলুন, বলে যায় মা? তো কিসের এত মমতা, কিসের এত আপনত্ব? আচ্ছা, চলে যাব যদি বলেও যাই, কোথায় যাচ্ছি এ বলে যাই তো, যে পরে খুঁজে পাবেন। কোথায় যাচ্ছি আমরা বাড়ি থেকে বা কোথাও গেলে তো বলে যায় পিতা মাতা প্রিয়জনকে, প্রেয়সীকে অমুক জায়গায় যাচ্ছি। তা আপনি কোথাও যাচ্ছেন এদের বলে যান না, ওরা পরে খোঁজ করবে আপনার। আচ্ছা, গত জন্মে যারা আপনার স্ত্রী পুত্র পিতামাতা ছিল, এই জন্মে তারা সামনে আসলে চিনতে পারবেন তাদের? এই জন্মে যাদের স্ত্রী পুত্র করে ভালোবেসে আসক্তিতে মমতায় আছেন, এই মৃত্যুর পরে আবার যখন নূতন জন্ম পাবেন সেখানে গিয়ে এদের চিনতে পারবেন তো? এই জন্য ঠাকুর মশাই মহাবাণী বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, শতবার এদের বদলেছ, শতবার এই সংসার স্ত্রী পুত্র বললেছে, এবার অন্তত সাবধান হও, নির্মম ভবতি। মমতাটা এত দিতে নেই সংসারে। এ আমার, সে আমার, অমুক আমার, এই তুমি আমার, আমি তোমার, এই করতে করতেই তো কত জন্ম গেল। এবার সাবধান হও, এরা প্রকৃত অর্থে তোমার কেহ নয়। এদের প্রতি মমতাই তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, তুমি বুঝতে পারছো না। বলে তাহলে নিষ্ঠুর ব্যবহার করব সবার সাথে? বলো না, নিষ্ঠুরতা মানে নির্মমতা নয়। নির্মম মানে এদের মধ্যে থাকো, এদের প্রতি দায়ী দায়িত্ব পালন করো, কিন্তু অত মমতাতে জড়িয়ে যেও না। ছাড়তে তো একদিন হবে, যদি ছাড়তেই হয় এত মমতা। আর এই মমতাটা সংসারকে দিতে গিয়ে, মায়াকে দিতে গিয়ে ভগবানকে দেওয়া হয়নি। এটাই হলো মানুষের জীবনের মর্মান্তিক ভুল, খুব মস্ত বড় ভুল, যে ভালোবাসাটা ভগবানকে না দিয়ে সংসারে স্ত্রী পুত্র এদেরকেই দিয়ে দিয়েছি। ভালোবাসা ভগবানকে দেওয়ার আমার কথা ছিল, কারণ আমার জন্ম, আমার যা কিছু এই ভগবানের একটি বিশেষ দান। একটি দার্শনিক কথা বলি, একটু পূর্বপক্ষে একটু কূট তর্ক তুলি, তর্কটা যদি ভেতরে বুঝতে পারেন আজ নূতন একটি তত্ত্বের অনুসন্ধান পেয়ে যাবেন, দুপাত মায়াহীন পথ চলার একটা প্রেরণা পাবেন যদি খুব ধ্যান দিয়ে শুনুন। কারণ আগে জিজ্ঞাসাটা, আগে প্রশ্নটা ভেতরে আনতে হবে, ভগবান কি আমায় দয়া করছেন? কি মনে হয় আপনাদের? ভগবান আপনাকে আমাকে দয়া করছে কি? হ্যাঁ, সকলেই বলবেন শতভাগ লোক তার দয়াতেই তো বেঁচে আছি। কিন্তু আমি যদি একটু কূট তর্ক তুলি, একটু পূর্বপক্ষ তুলি, তিনি দয়া কোথায় করছেন, কেমন করে করছেন, যদি একটু পূর্বপক্ষ নেই, আমি কূট বুদ্ধি করি, তাহলে শুনুন কোথায় ভগবানের দয়া। দেখুন, মানুষ যেমন কর্ম করে, কর্মফল প্রদাতা বিধাতা স্বয়ং ভগবান সেইরূপ ফল দেন কিনা? তো কথা বলুন, সেইরূপই ফল দেবেন কিনা?
তাহলে আপনি যেমন কর্ম করছেন তদুপরি ফল আপনি বিধাতা বা ভগবান বা স্রষ্টার কাছ থেকেই পাচ্ছেন। কর্মের বিনিময়ে কর্মফলটি আপনি পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আমি কোনো কর্মদোষে, আমি কোনো ভগবত বিরুদ্ধ অশাস্ত্রীয় কর্মের দ্বারা আমি বৃক্ষ জন্ম পেলাম, আমার কর্মফলে আমি বৃক্ষ জন্ম পেলাম। এখন এই বৃক্ষ জন্ম হওয়াতে আমার কর্মের কারণেই আমি বৃক্ষ হলাম, এখানে ভগবানের কৃপাটা আমার প্রতি কি? আমি আমার দুষ্কর্মের কারণে আমি কোনো প্রাণীতে, ইতর প্রাণীতে জন্মালাম। একটা গাভী, ধরুন আমি গাভী মাতা হয়ে জন্মালাম, আমি মনুষ্য জন্ম পেয়ে মনুষ্যোচিত কর্ম না করে অশাস্ত্রীয় কর্মের দ্বারা, মহা অপরাধ মহা পাপের দ্বারা ধরুন একটি বৃক্ষ, কেহ বা পশু পক্ষী জীব জন্তুতে আমি জন্মগ্রহণ করলাম, স্খলন হলাম, আমার পতন হলাম। তা আমি আমার কর্মফলে গাভী হলাম, গোমাতা হলাম। তো গোমাতার যে আচরণ স্বভাব তাই করছে, এখানে ভগবানের কৃপাটা ওর প্রতি কি? আচ্ছা, আমি আমার কর্মফলে আমার এমন স্ত্রী, এমন পুত্র, অর্থবিত্ত, মান সম্মান যেটুকু কর্মফলে পাওয়ার আমি ততটুকুই সংসারে পাচ্ছি। কেউ রাজা, কেউ ভিখারি, কেউ সৌভাগ্যবান, কেউ দুর্ভাগ্যবান, কেউ অন্ধ, কেউ চক্ষুমান। আমার পূর্ব কর্ম অনুযায়ী ফলে আমি তদরূপ পেয়েছি, এখানে তোমার কৃপাটা কি? যদি প্রশ্ন তুলি, যদি এই জিজ্ঞাসাটা আসে, তুমি কি কৃপা করছো আমায়? জীব তার কর্মফল অনুযায়ী কর্মফল ভোগ করছে জগতে, কারণ এটা কর্মময় জগৎ, কর্মফল ভোগার জগৎ। এখানে তোমার কৃপাটা কি? যা ভগবানকে বলা হয় ভক্ত বৎসল, কৃপা বৎসল, পরম দয়ালু, অহেতুক কৃপা সিন্ধু, অকারণ করুণা বরুণালয়, এতগুলো বিশেষণ ভক্ত শাস্ত্র মহাজন তাকে দিয়েছেন। তিনি অকারণে করুণা করেন, কারণে করুণা করেন না। অকারণ করুণা বরুণালয়, কারণ নেই তবু তিনি কৃপা করছেন। সুধীবৃন্দ, ভগবানের সৃষ্টির করুণা যদি একবার বুঝতে পারেন, মন ভগবানকে না দিয়ে অন্য কাউকে দিতেই পারবেন না, মন অন্য জায়গায় যাবে না। এই জন্য ভগবান বলছেন, আমাকে তত্ত্ব তো জানো, হই হুল্লোড় করে জেনো না। তত্ত্ব তো আমাকে জানো, জানলে মনমনা ভব, তোমার মনটা আমায় ছাড়া তুমি কাউকে দিতেই পারবে না। কিন্তু সে সময় কই আমাদের জীবনে ভগবানকে তত্ত্ব তো জানার, যথাযথ রূপে জানার, যে ভগবান ছাড়া প্রকৃত আপন কেউ নাই, ভগবান ছাড়া আমার কল্যাণ, আমার মুক্তি, আমার প্রেম ভক্তি, আমার আত্মকল্যাণের অন্য কেহ নাই সংসারে, এক শ্রীগুরু আর শ্রী ভগবান ব্যতীত। এইটি উপলব্ধি যতদিন শাস্ত্র নিরিখে তত্ত্বের দ্বারা না হবে, ততদিন হাজার আমার মতো বক্তা বললেও ভগবানে আপনি মন দিতে পারবেন না, ভগবানে আপনার আসক্তি, মমতা, প্রীতি যাবেই না। আগে তো তত্ত্বটা জানুন, যে কেন ভগবানকে আপনি ভালোবাসবেন। কারণ ভগবান কৃপা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু, ভক্তবৎসল, অকারণ করুণা বরুলা নয়। ভগবান গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, সুহৃদ, সর্বজীবের আশ্রয়, তিনি করুণা দাতা, কৃপা দাতা। এটি এখন আমাদের জানতে হবে, কি করে করুণা দাতা। আচ্ছা, লক্ষ্য করুন তো, আমি কর্মফলে বৃক্ষ হয়ে জন্মালাম, ঠিক আছে, বৃক্ষ হয়ে জন্মালাম, কিন্তু সুধীবৃন্দ, ভগবান আমার কর্মফলে বৃক্ষরূপে জন্ম দিয়েছেন, কারণ সবকিছু সৃষ্টির বীজ তিনি। তা বৃক্ষরূপে যখন আমার জন্ম দিলেন, বৃক্ষে আমাদের কি দেয়? কি দেয় একটু কথা বলুন? নির্মল অক্সিজেন দেয়। ভগবান যদি কৃপালু দয়ালু না হতো, আমি পাপ স্খলন কর্মের দ্বারা বৃক্ষ হয়েছি, ওর থেকে নির্মল অক্সিজেন না দিয়ে যদি বিষ বাতাস দিতেন, কি করার ছিল আপনার? বাঁচতে পারতাম আমরা? দেখুন, আমি কর্মফলে বৃক্ষজনিতে গেছি, কিন্তু ওই বৃক্ষের দ্বারা বৃক্ষ জগৎকে, জীবকে কল্যাণ করবার মতো গুণ ভগবান ওর মধ্যে দিয়েছে। অর্থাৎ নির্মল বাতাস, নির্মল অক্সিজেন না হলে আমরা
বাঁচতে পারতাম না। এবং এই যে অক্সিজেন দিয়ে বাতাস দিয়ে জীবজগৎকে কৃপা করছেন, জীবজগতের সেবা করছেন, এই সেবার জন্য কোনো সৌভাগ্য বৃক্ষ ছিল যে অন্যকে সেবা করবে? ভগবান এমন একটি নির্মল বাতাস দিয়ে দিলেন যে তোমার দ্বারা জীবজগতের কল্যাণ হবে। সুবাতাস, নির্মল অক্সিজেন পেয়ে ওরা তোমার ছায়াতে তোমাকে আশীর্বাদ করবে। অর্থাৎ আমার পাপের ফলে, আমার স্খলনের ফলে বৃক্ষজনিতে যাওয়ার পরেও এত বড় কৃপাময় তিনি আমাকে দিয়ে জগতের সেবা করাচ্ছেন, যাতে আমি আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি, আবার কল্যাণ লাভ করতে পারি। আচ্ছা, বৃক্ষে এমন কোন ফল দিতে পারতেন যে ফলটা বিষ ফল? আজকে যে আমরা ফল আস্বাদন করছি, বৃক্ষ জন্মটা তো দুর্ভাগ্য হয়েছে, তাই না? কোন পাপের ফলে বৃক্ষ জন্মে আমি চলে গেছি, ওইখান থেকে ফল দিচ্ছে যে ফল শুধু আস্বাদন। ওখানে বিষ ফল দিতে পারতেন, মানুষের আহারের অনুপযোগী কোন ফল দিতে পারতেন। আচ্ছা, আমি পাপের ফলে গো জন্ম পেয়েছি, গাভী জন্ম। একবার ভেবে দেখুন তো, সেই গাভীর দুগ্ধ ছাড়া ভগবানের উপাসনা, অভিষেক, প্রসাদাদি, হোমাদি হয় না। গাভী জন্ম, পতনের জন্ম পেয়ে গাভী জন্ম দিয়েছেন আমাকে, কিন্তু ভগবান ওই গাভী জন্ম দিয়ে এমন কিছু গুণাবলী আমার মধ্যে দিয়েছেন। দেখবেন, খোল যখন খাওয়ায়, খোল ভুসি খাওয়ায়, তার রং কি? কালো। কিন্তু দুধ যখন দেয়, এর ব্যাখ্যা কি? খাওয়াচ্ছি কালো খোল আর দিচ্ছে অমৃত দুগ্ধ। গাভী জন্মের মধ্যে দিয়েও জগতে তার থেকে অমৃত দান করাচ্ছেন, এটা তার কম করুণা। আপনি বালি মাড়াই করে সরিষার তেল বের করতে পারবেন? কথা বলুন, সারা জীবনে গবেষণা করে বিজ্ঞানীরা পারবে? তো সরিষা দিলেন কেন? এই যে মাটি, বায়ু দিলেন, জল দিলেন, এই যে শস্যগুলো, আর শস্যগুলো উৎপাদন হয়, ওখানে সরিষার মধ্যে তেল দিয়েছেন। কই বালু মাড়াই করে তো কেউ তেল আবিষ্কার করতে পারবেন না। আচ্ছা, গাভীর দুগ্ধ থেকে ঘৃত, মাখন, দধি দুগ্ধ সৃষ্টি করছেন, মাখন তুলছেন, জল মন্থন করে মাখন উঠবে কখনো? এগুলো তার করুণা কৃপা ছাড়া কি? একবার যদি এরকম অনুভব করতে পারেন, তাকে মন না দিয়ে, তাকে ভালো না বেসে অন্যখানে ভালোবাসা দিতে পারবেন না আপনি। এই জন্য প্রত্যেকটি সৃষ্টির উপাদানগুলো তাদের, দেখুন, একটা প্রাণীকে নিয়ে আর একটা প্রাণী বেঁচে থাকছে। একটা ব্যাঙ একটা পোকাকে আহার করছে, ব্যাঙটাকে কে আহার করছে? সর্প। সর্পটাকে কে আহার করছে? ময়ূর। এভাবে একটা প্রাণী আর একটা প্রাণীকে আহার করে তারা তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে। ভগবান এই প্রাণীকুল দ্বারা সমস্ত বিশ্ব জগৎকেই একটা কৃপা বা করুণার বাতাবরণ সৃষ্টি করেছে। কিন্তু দুঃখ কোথায় জানেন? এত কৃপা, এত করুণা, যার তার দিকে দৃষ্টি গেল না, তার প্রতি মনের অভিনিবেশ, একেই বলে মায়া। আর আমরা এতেই জড়িয়ে পড়েছি। এই যে দেহ, সংসার, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, ভগবান এগুলি দিয়ে, ওই যে মা যেমন সংসারের কাজে ব্যস্ত হওয়ার জন্য অবাধ্য সন্তানের, দুষ্ট সন্তানের সামনে খেলনা, মিঠাই দিয়ে ভুলিয়ে রাখতে চায়, তেমনি মায়াও আমাদের ভগবানকে ভুলিয়ে রেখেছে। এই জন্য দেবশ্রীপাদ বলছেন, নির্মম ভবতি, একটু মায়া কমাও। ঘরের, এই বাবা, এই